সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে আবারও নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে মোটামুটি সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব, তাই অবশ্যই বোঝার স্বার্থে পুরো ভিডিওটি দেখুন। এই সার্কুলারের বড় আকর্ষণ নমুনা সংগ্রহকারী 21টি। সার্কুলারটি প্রকাশিত তারিখ 29 মে 2023। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন bfsa.teletalk.com এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন। আর কারো যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে কল দিবেন না। প্রথমেই বলে দিব যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। তো সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে যদি আপনার 30 বছর হয় আপনি কিন্তু আবেদন করতে পারবেন। হিসাবটি আপনাকে করতে হবে 29 মে 2023 অনুযায়ী। এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরব। এক, ব্যক্তিগত সহকারী গ্রেড 14 অনুযায়ী বেতন দেওয়া হবে অনূর্ধ্ব 30 বছর। এখানে পদের সংখ্যা 2টি। তো এখানে আপনার যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন হয় আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন, এবং অবশ্যই হালকা পাতলা কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে। তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। 2, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকরিক। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 7টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারছেন। এছাড়াও হালকা পাতলা কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে, যেমন প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 3, টেলিফোন অপারেটর। এখানে অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 1টি। তো এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন যেমন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনি যদি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেন আবেদন করতে পারছেন। কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে। আমি একটি বিষয় আপনাকে সাজেস্ট করতে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনি কম্পিউটার কাজটি শিখে নেন, কারণ 90% সার্কুলারে কিন্তু কম্পিউটারের দক্ষতা চাওয়া হয়। সর্বশেষ এই সার্কুলারে বড় আকর্ষণ নমুনা সংগ্রহকারী। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে অনূর্ধ্ব 30 বছর। এখানে পদের সংখ্যা 21টি। তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আর হালকা কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে। এখানে কিন্তু আপনাকে সায়েন্স থেকে কিন্তু ইন্টার কমপ্লিট থাকতে হবে। আপনি যদি সায়েন্স থেকে ইন্টার কমপ্লিট থাকেন কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আবেদন করতে পারছেন। আমি আবারও বলছি, আপনি যদি বেটার সার্ভিস পেতে চান এবং আমাদের মাধ্যমে কাজ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমরাই দিচ্ছি। এখন আমি আবেদনের নিয়মাবলী শর্তাবলী তুলে ধরব। যেমন দেখতে পাচ্ছেন bfsa.teletalk.com এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো এখন বলবো যে আবেদনটি কত তারিখ থেকে আপনি করতে পারবেন। তো 1/6/2023 সকাল 10 ঘটিকা। আপনি চাইলে 1 তারিখ থেকে কিন্তু আবেদন করতে পারছেন, এবং আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 10/6/2023 বিকাল 5 ঘটিকা। শুধুমাত্র 10 দিনের জন্য আবেদনটি দেওয়া হয়েছে, মাত্র 10 দিন। তো যত তাড়াতাড়ি সম্ভব আমি মনে করি আবেদন করে নেন। আর আপনি যদি আমাদের মাধ্যমে বেটার সার্ভিস পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখন বলে দেব যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে। তো অবশ্যই কিন্তু SMS করে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো 200 টাকা লাগবে আপনাকে আবেদন করার জন্য। 200 টাকা আপনার মোবাইলটিতে রাখতে হবে টেলিটক প্রিপেড সিমে, দেন সেখান থেকে আপনাকে SMS করে কিন্তু পেমেন্ট কমপ্লিট করতে হবে। এছাড়াও সার্কুলারটিতে আরও অনেক আদার্স রুলস রয়েছে, যেমন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি দেখতে পাচ্ছেন, বা বিজ্ঞপ্তিটি কোথা থেকে পাবেন সেই লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন। এছাড়াও আবেদন করতে কোনো সমস্যা হলে সেই লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন। এগুলো পরবর্তী সময়ে প্রয়োজন হবে। এখন দেখে নেব যে সার্কুলারটি কার দায়িত্বে রয়েছে। এখানে আব্দুল নাসের খান, সচিব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তো এই হচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সর্বশেষ সার্কুলার। তো আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে নক করবেন, নাম্বারে কল দেবেন না। নাম্বারটা শুধু তাদের জন্য যারা আমাদের মাধ্যমে কাজ করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।